প্রণাম। যারা জপ ধ্যান করে থাকেন বা সাধনা করার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা, বা সেই মানুষজনেদের উদ্দেশ্যে যারা জীবনে শান্তি চান, অথবা যারা যে স্তরের শান্তি পেয়েছেন সেই শান্তিকে ক্রমশ গভীর স্তরে বা গভীরতর স্তরে বা আরো গভীর স্তরে নিয়ে যেতে চান, পৌঁছে দিতে চান, তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একান্ত বাস। একান্ত বাস, একান্ত বাস বলতে আমরা কি বুঝি? দেখুন, শব্দটির মধ্যে রয়েছে শব্দের অর্থ বা মানে একান্ত। যারা মরমিয়া বা মর্মজ্ঞ তারা বলেন একান্ত মানে একা কান্তের সঙ্গে অবস্থান করা, অর্থাৎ বাস করা বা থাকা। একা কান্তের সঙ্গে অবস্থান করা, বাস করা বা থাকা। কান্ত হচ্ছেন প্রিয়তম। এখানে কান্ত মানে ভগবান, ঈশ্বর, ঠাকুর বা বিশুদ্ধ অন্তরাত্মা। আমাদের মন সাধারণত বারবারই আমরা আলোচনায় পেয়েছি ইন্দ্রিয় পথে যাতায়াত করতে অভ্যস্ত। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এগুলোর মধ্যে দিয়ে কিছু অভিজ্ঞতা বা জ্ঞান আহরিত হয়। জ্ঞান মানে এখানে সূচনা বা তথ্য বা সংশ্লিষ্ট অনুভূতি বা অভিজ্ঞতা। কাজেই মন সবসময় এগুলোর মধ্যে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে জগতের মধ্যে থাকে বা জগতের বিভিন্ন বিষয়ের মধ্যে ঘুরতে থাকে। মন যখন এগুলো থেকে গুটিয়ে নিয়ে, অর্থাৎ তুলে নিয়ে মন মনেতে দাঁড়াবে, অর্থাৎ মন নিজেতেই নিজে স্থির হবে, তখনই মনের গোড়ায় যে বিশুদ্ধ চৈতন্য বা আত্মা রয়েছেন তার সঙ্গে থাকা হবে। এবং তার সঙ্গে থাকা যত সঠিকভাবে হবে বা যত ঠিকভাবে হবে, তার সঙ্গে থাকার শান্তি এবং মাধুর্য মনে নেমে আসতে থাকবে বা মনে ফুটে উঠতে থাকবে। দেখুন, আবারও বলছি, তার সঙ্গে থাকা যত সঠিকভাবে হবে বা যত ঠিকভাবে হবে, তত তার স্বাভাবিক যে স্বভাব শান্তি, সেইটি এবং মাধুর্য মনের মধ্যে ফুটে উঠবে। এই যে ফুটে ওঠা, এরও কোনো সীমা নেই। অর্থাৎ শান্তি এবং মাধুর্য ক্রমশ গভীর থেকে গভীরতর বা মধুর থেকে মধুরতর হতে থাকবে। যথার্থ যদি সঙ্গ করা যায়, অর্থাৎ মন নিজেতে নিজে দাঁড়ানোর বিষয়টি যদি যথার্থ ঘটে, তখন ভেতরে স্বাভাবিকভাবে এই স্ফুরণ হবে। চেষ্টা করে নয়, স্বাভাবিকভাবে, অর্থাৎ বিনা চেষ্টায়। গুরুত্বপূর্ণ বিষয়।
একান্ত বাস অর্থাৎ নির্জন বাস করার কৌশল যদি কেউ জানেন, স্থূল মন নিয়ে সাধারণত একান্ত বাস করা হয়ে ওঠে না। যে মন কেবলমাত্র জাগতিক বিষয়ের মধ্যে ঘুরে বেড়াতে অভ্যস্ত, সেই মন একান্ত বাস বা নির্জন বাস করতে পারে না। যদিও বা সেই ব্যক্তিকে নির্জনে বা একান্তে রাখা হয় বা তিনি থাকেন, খুব বেশি সময় থাকা সম্ভব হয় না। তার কারণ মন ছটফট করতে থাকে মানুষের সঙ্গে কথাবার্তা বলার জন্য বা জনসমাবেশের মধ্যে যাওয়ার জন্য, বা কোনো না কোনো মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমগুলোতে মন অভ্যস্ত থাকতে, বইপত্র, চিঠিপত্র, মোবাইল বা আনুষঙ্গিক কিছু না কিছু, সেগুলো খুঁজে বেড়াবে মন। তার কারণ মন একান্তে থাকতে অভ্যস্ত নয়। একান্ত অর্থাৎ এখানে সাধারণভাবে নির্জনে থাকতে অভ্যস্ত নয়। এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর সাধারণভাবে যারা জপ ধ্যান করে থাকেন, দীক্ষা ইত্যাদি হয়েছে কোনো না কোনো ধারা থেকে, তারা সারাদিনের বিভিন্ন কাজকর্মের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট একটি বা একাধিক সময় জপ ধ্যান করার চেষ্টা করেন। তো অন্যান্য কাজকর্ম করতে করতে তার থেকে সময় বের করে যখন জপ ধ্যানের জন্য বসা হলো বা জপ করার জন্য বসা হলো, তখন মন কিছুটা শান্ত হতে যে সময় লাগে, সে সময়টা দেওয়ার আগেই জপ শেষ করে ওঠার সময় হয়ে যায়। ব্যবহারিক কাজকর্মের রুটিনের সাপেক্ষে, অর্থাৎ তার কারণে আমাদের যে কাজকর্ম থাকে সারাদিন ধরে বাড়িতে বা আশ্রমে, যার যেখানে অবস্থিতি সেই হিসাবে মনটি যে খানিকটা শান্ত হবে, সেই শান্ত মন নিয়ে অন্তরে স্মরণ মনন করব প্রভুর বা ভগবানের নামের, সেইটি চঞ্চল মনে করা এক, আর বেশ কিছুটা শান্ত হলে যে তালে তালে স্মরণ করা বা স্মরণ হওয়া, সেই অবস্থাটিতে পৌঁছানোর জন্য যেটুকু সময় দরকার, সেটুকু সময় ধরে নিলাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, যে মন যে খানিকটা শান্ত হবে আধ ঘন্টা বসার পর বা 15 মিনিট বসার পর বা 10 মিনিট বসার পর, সেই সময়টি আস্তে আস্তেই জপ শেষ করে ওঠার সময় হয়ে যায়, যেহেতু এরপরে অন্য কোনো কাজে লাগতে হবে। তার কারণ, অর্থাৎ তার কারণে বেশিরভাগ সময় জপ করাটি একটি নিয়ম মাত্রে পর্যবসিত হয়, অর্থাৎ নিয়ম হয়ে থেকে যায়। জপ করে যে শান্তভাবে তার নাম স্মরণ করতে 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 গভীরে মন ডুবতে থাকবে, সেই স্বাদ খুব কম পাওয়া হয় বা প্রায় বেশিরভাগ জনেদেরই পাওয়া হয়ে ওঠে না। আর এইভাবে জপ করতে 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 একটা সময় জীবনের সময় শেষ হয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কিন্তু ভেতরের শান্তি সেভাবে পাওয়া হলো না, বা কেউ শান্তির আভাসেরও আভাস, তারও আভাস, তস্য আভাস, তারও আভাস সাময়িকভাবে সময় সময় পেয়ে থাকেন। সেই সময়গুলো অধিকাংশ ক্ষেত্রে সন্ধিক্ষণ হয়ে থাকে, কেউ সেদিকে খেয়াল করুন বা না করুন, বেশিরভাগ ক্ষেত্রে তাই। সেই যে সামান্য আভাসেরও আভাস, সেটিতে আমূল পরিবর্তন হয় না, অর্থাৎ অখণ্ড শান্তির যে স্থিতি, সেইটি হয় না। নিঃসন্দেহে ভেতরের একটি ছোঁয়া বা ভেতরের দিকের হাতছানি হয়, কিন্তু জীবনের আমূল রূপান্তর হয়ে গিয়ে বা রূপান্তরণ ঘটে গিয়ে
যে পরমানন্দে মনটি প্রতিষ্ঠিত বা পরার শান্তিতে বুদ্ধিটি বিশ্রাম প্রাপ্ত, এই স্থিতিটি আর ফোটে না। তার কারণ সেই সময় তো দেওয়া হচ্ছে না। এই কারণে যেটি উচিত যে সারা দিনের মধ্যে সমস্ত কাজকর্মের সাথে তাল রেখে একটি সময় একান্তে থাকার অভ্যাস। যার বাড়িতে বা ঘরে সেইরূপ সুযোগ সুবিধে আছে, যদি একটি আলাদা ঘর থাকে খুব ভালো হয়। যদি না থাকে, কাছাকাছি কোনো মাঠ, বাগান বা অনুকূল পার্ক বা অন্য কোনো অনুকূল জায়গা, কোনো নদীর ধার বা নির্জন জায়গা, যেখানে মিনিট 10-15 বসলে বা আরেকটু কম বা বেশি সময় বসলে, যেভাবেই হোক, আমরা যেভাবে চেয়ারে বসি সেভাবেও যদি বসা যায়, নিজে না চাইলে অন্য কেউ বিঘ্ন করবে না বা বিঘ্ন করবেন না। যদি এইরূপ জায়গা পাওয়া যায়, তাহলে সেখানে মধ্যে মধ্যে গিয়ে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কিছু সময় অবস্থান করা, অর্থাৎ কিছু সময় থাকা। সমস্ত সম্পর্ক মানে বাড়ি থেকে বলে আসা যে কিছু সময় তোমরা যোগাযোগ করো না, হয়তো ঘন্টাখানিক পর আমি ফিরে আসবো বা ঘন্টাখানিক পর আমি ফিরে আসবো। তো সেই ঘন্টাখানিকের জন্য মোবাইলটি সাইলেন্ট করে বাড়িতেই রেখে আসা, বা কেউ যদি ঘরে বা নিজেদেরই কোনো জায়গায় বসেন, মোবাইলটিকে সাইলেন্ট করে নীরব করে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া। বিশেষ কিছু যদি কথা বলার থাকে তার আগে বলে নেওয়া হোক, আর বিশেষ কিছু যদি বলার থাকে আগামী সময় বলা হবে, অর্থাৎ সেই 1 ঘন্টা সময় হয়ে গেলে তারপর বলা হবে। সেইভাবে তাল রেখে সাজাতে হবে। আন্তরিক ইচ্ছে থাকলে অবশ্যই সাজানো যায়, যদি ইচ্ছেটি আন্তরিক এবং তীব্র হয়। আন্তরিক কিন্তু সেভাবে তীব্র নয়, তখন বিভিন্ন অজুহাত মনের মধ্যে জেগে উঠতে পারে। তার কারণ ব্যবহারিক ক্ষেত্র আমাদের যতদিন এই শ্বাস প্রশ্বাস চলছে ততদিন থাকবে, কিন্তু এর মধ্যে থেকেই চলতে চলতে আমাদের সময় করে নিতে হবে মূলে ডুব দেওয়ার। তার কারণ শরীরের বয়স যখন ফুরিয়ে আসবে, তখন কিন্তু আমরা সেই অজুহাত দিয়ে নিজের মনকে তৃপ্ত করতে পারবো না বা সান্ত্বনা দিতে পারবো না, যে এই কারণে আমি নির্জন বাস করতে পারিনি, এই কারণে আমি জপে ডুবতে পারিনি। কেউ শুনবেন না। দেখবেন সেই সময় এই অজুহাতগুলো অন্য কাউকে দিলে কেউ শুনবেন না। লোকজন বড়জোর শোনার ভান করতে পারেন বা সাময়িকভাবে ভাবপ্রবণ হতে পারেন, এইটুকু। সেই জন্য এই ব্যবহারিক ব্যস্ততা যতই থাকুক, আমরা যেমন শৌচের সময় বের করে নেই, আহারের সময় বের করে নেই, নিদ্রার সময় বের করে নেই, কখনো কম হোক বা বেশি হোক, কিন্তু বের কিন্তু করে নেই অবশ্যই। বিশেষ কোনো কারণে হয়তো কোনোদিন আহারের বিষয়টা হয়তো একবেলা হলো না, তখন অন্যরকম করে আমরা সেটি একটা উপায় করি। অর্থাৎ কেন করি? যেহেতু সেগুলো আমাদের মৌলিক চাহিদা বলে আমরা মনে করি এবং বুঝি শরীর মন দিয়ে। ঠিক সেইভাবে যখন আমরা বুঝব যে আমাদের অন্তরের পড়া শান্তিটিতে স্থিত হওয়া জীবনের মৌলিক চাহিদা, তখন আমরা কোনো না কোনোভাবে সময় বের করে নেব বা বের করার জন্য অন্তর থেকে যার পর নাই প্রয়াসশীল হব, অর্থাৎ চেষ্টা করব। এবং চেষ্টা যদি সেই রূপ হয় অবশ্যই হবে। যারা চুরি করেন তারা তাদের চুরি করার তাগিদে কোনো না কোনো উপায়ে চুরি করে নেন, অর্থাৎ তার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে নেন বা খুঁজে নেন। এর দ্বারা বোঝা যায় যে মানুষ চাইলে অনেক কিছুই পারেন। ঠিক সেইরূপ একান্তবাস, সারাদিনের মধ্যে অন্তত 15 মিনিট, কেউ যদি পারেন আধ ঘন্টা, কেউ যদি পারেন 1 ঘন্টা, সে সময় কোনো কথা নয়,
কোনো সম্পর্ক, মোবাইল ইত্যাদি কিচ্ছু নয়, সম্পূর্ণ বিশ্রাম। চুপচাপ হয়তো চেয়ারে বসা হলো। আর এই একান্তবাস যদি কেউ উচ্চ স্তরের একান্তবাসের দিকে যান, তো কোনো ভাবনাও নয়। প্রথমে এইটি পারা যাবে না, বা পারা সাধারণভাবে সম্ভব হয় না। প্রথমে যদি কিছু ভাবনা চিন্তা চলুক, কিন্তু স্বাভাবিকভাবে কোনো নির্জন স্থানে বা কোনো ফাঁকা ঘরে, যেটা আরামদায়ক, সাধারণভাবে খুব কষ্টকর নয়, সেখানে চেয়ারে বসলাম, বিছনায় বসলাম, পা মুড়ে বসতে পারি, পা খুলে বসতে পারি। মেরুদণ্ডটি সোজা থাকলে ভালো, পা সরাসরি মাটিতে স্পর্শ না করলে ভালো হয়। পায়ের নিচে কোনো পাপোশ রইল বা 17 ইঞ্চি রইল বা কোনো বস্তা, চট, যার যেমন পরিস্থিতি সেই হিসাবে রইল, সরাসরি পাটি যেন মেঝেতে, মার্বেলের উপরে বা মাটির মধ্যে স্পর্শ না করে। কাঠ থাকলে কোনো অসুবিধা নেই, স্পর্শ করতে পারে। তার কারণ রয়েছে যোগ সাধনে, সেটি এখানকার বিষয় নয় বলে অত বিস্তারে যাচ্ছি না। তো সেই একান্তবাসে শরীর মনটাকে স্বাভাবিক ছেড়ে দেওয়া, জেনে বুঝে কোনো ভাবনা চিন্তা না করা। যদি কোনো গাছগাছালির মধ্যে হয়, যেমন এখন গাছগাছালির মধ্যে থেকে বসে এই কথা হচ্ছে, স্বাভাবিক গাছগাছালি নড়ছে, কখনো হাওয়া বইছে বা বইছে না, আশপাশে কোনো আওয়াজ হচ্ছে বা হচ্ছে না, এগুলো যেমন চলছে চলুক, তার মধ্যে শরীরটি বসে আছে স্বাভাবিক বিশ্রামের ভাবে। চোখ আমরা বুঝে বসতে পারি, চোখ খুলে বসতে পারি। কিছুক্ষণ চোখ খুলে বসতে বসতে যদি চোখ বন্ধ করে, অর্থাৎ চোখ বুঝে বসার ইচ্ছে হয়, চোখ বন্ধ করে বসবো। যখন বেশ খানিকটা মন শান্ত হয়ে যাবে, সেই শান্ত মনে ধীরে 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 দীক্ষার সময় প্রাপ্ত যে ইষ্ট মন্ত্রটি, যারা প্রাপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত, তারা সেটিকে ধীরে ধীরে স্মরণ করবেন। গুরু যাকে যেভাবে স্মরণ করতে বলেছেন, জিভ নেড়ে বা শ্বাসের তালে তালে, তিনি সেইভাবে সেটি স্মরণ করবেন, অর্থাৎ সেইভাবে জপ করবেন, মনে মনে হোক বা হালকা হালকা জিভ নেড়ে হোক। এটা কখন? চট করে নয়, গিয়ে কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট যদি সময় পাওয়া যায়, আধ ঘন্টা, কিছু না করা, স্বাভাবিক। আমরা বলি না, কোথায় গিয়েছিলে? না, ওই পুকুর ধারে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম। গ্রামের দিকে বলে পুকুর ধারে বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম, বা নদীর ধারে বসে হাওয়া খাচ্ছিলাম। তো হাওয়া খাওয়ার সময় যেমন খুব বেশি সংকল্প থাকে না মনে, একটা ফুরফুরে স্বাভাবিক ছেড়ে দেওয়া ভাব, সেই ছেড়ে দেওয়া ভাবটি এখানে একান্তবাসের সময়। শরীর তরতাজা আছে, কোনো বিঘ্ন নেই, বাড়িতে সমস্ত মোটামুটি ঠিকঠাক চলছে। এবার নিশ্চিন্তে, সম্পূর্ণ অন্যান্য কিছু থেকে সম্পর্ক থেকে আলগা হয়ে গিয়ে চুপচাপ নিশ্চিন্তে বসে আছে। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা বসলে পরিবেশ পরিস্থিতির প্রভাবেই আস্তে 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 মন শান্ত হতে থাকবে, যদি না ভেতরে কোনো বিশেষ কামনা, বাসনা বা ইচ্ছা থাকে। বিশেষ বাসনা, কামনা বা ইচ্ছা থাকলে সেইটি সেভাবে অনুভব করা যাবে না। আর যদি সাধারণ অল্প স্বল্প চিন্তার ভিড়, যেগুলো মাথায় আসে যায়, খুব তীব্র কিছু নয়, যদি সেরম থাকে, সেটি কিছু সময় পর ধীরে 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 শান্ত হতে থাকবে। যত যত শান্ত হবে, তখন ভেতরে একটি ফুরফুরে ভাব, একটি স্বাভাবিক ভালো লাগার ভাব, একটি হালকা তৃপ্তির ছোঁয়া বা তৃপ্তির স্বাদ আমরা ভেতরে পেতে থাকবো। সেই তৃপ্তির স্বাদটি নিয়ে ধীরে ধীরে মন্ত্র স্মরণ। বলা হয় না, শ্বাসা শ্বাসা সিমরহু সিমরহু, অর্থাৎ শ্বাসে শ্বাসে ধীরে ধীরে মন্ত্রের স্মরণ মনন। যারা শ্বাসে পেয়েছেন তারা শ্বাসে, যারা শ্বাসে পাননি তারা স্বাভাবিকভাবে ধীরে ধীরে জিভ নেড়ে, ধীরে ধীরে জিভ নেড়ে চুপচাপ 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতক্ষণ মন চায়, একদম মানে বিশ্রামের ভাব আর কি। 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা, যতক্ষণ ভালো লাগলো হলো। তারপর মন্ত্র ছেড়ে দিয়ে প্রণাম করে চুপচাপ, সঙ্গে সঙ্গেই মন্ত্র যখন হয়ে গেল স্মরণ মনন, প্রণাম করে ঝট করে উঠে চলে যাব তা না। মন্ত্র ছেড়ে দিলাম, প্রণাম হলো,
স্বাভাবিকভাবে বসে আছে। শরীর, মন, শ্বাস প্রশ্বাস সবই এই প্রকৃতিরই, তারই মধ্যে আবার সেইটি বসে আছে। তো সেই অবস্থা থেকে উঠে ধীরে 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 বাড়ির দিকে যাওয়া, বা কেউ যদি কোনো একটি ঘরে বসে থাকেন, ছাদে বসে থাকেন, বারান্দায় বসে থাকেন, অন্যান্যদের একটু বলে দেওয়া যে কিছু সময় একটুখানি বিশ্রামের ইয়েতে রয়েছি, বা একটু বসছি চুপচাপ, তো তোমরা অন্যান্য কাজগুলো একটুখানি সামলে নিও। যার যেমন পরিস্থিতি, যেভাবে মানে বিষয়টিকে সামলে নেওয়া যায় সেইভাবে বিষয়গুলো করা। এইরকম একান্ত বাস করতে করতে প্রথমে স্থূল শরীর নিয়ে একান্ত বাস শুরু হয়। তারপর স্থূল শরীর নিয়ে একান্ত বাস হতে হতে ধীরে 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 ওই মন্ত্র স্মরণ এবং একান্ত বাস, একান্ত মানে এখানে নির্জন, সাধারণ অর্থ নির্জন বাস এবং মন্ত্র স্মরণ দুটো হতে 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 ধীরে ধীরে যেমন যেমন সেই ভালো লাগাটা বাড়তে থাকবে এবং মনকে ধীরে ধীরে ছেয়ে ফেলবে এবং ক্রমশ স্থায়ী হতে থাকবে আগের থেকে, তত তত কামনা বাসনা ধুয়ে মুছে পরিষ্কার হতে থাকবে, অর্থাৎ চলে যেতে থাকবে, ক্ষীণ হতে থাকবে। তত তত ভেতরের শান্তি বাড়বে। সেই বাড়তে থাকা শান্তি তখন বারবার একান্তবাসের দিকে প্রেরিত করবে, অর্থাৎ সেদিকে যেন কিছুক্ষণ একান্তবাসে থাকি, বসি বা শুই, সেইরকম ইচ্ছা হবে। সাধারণত মানুষ কি হয়, সারাদিন কাজকর্ম, তার মধ্যে হয়তো খুব সামান্য নিয়ম রক্ষার জন্য জব, বা অনেক সময় অনেকের জবটাই আবার ওজন হয়ে দাঁড়ায়, বোঝা, চাপ, তার কারণেও মানসিক বিকৃতি হয়ে যায়, দেখা গিয়েছে। ঠিক তালে তালে হতে পারে না বলে তার বিভিন্ন কারণ আছে আনুষঙ্গিক। তো এই ক্ষেত্রে তেমন নয়, ওইভাবে থাকা, থাকতে 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 ধীরে 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 মন শান্ত হলে ওই স্মরণ মনন থাকতে 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 কামনা বাসনা ক্ষয় হবে। যত কামনা বাসনা ক্ষয় হবে তত মন আর বিশুদ্ধ আত্মা, দ্বৈত আছে সেখানে, অদ্বৈত নয়, এটা বিশুদ্ধ অদ্বৈত ভূমি নয়, দ্বৈত আছে, কেবল মন এবং আত্মা, কিন্তু সেই দ্বৈতের মধ্যে অদ্ভুত রসের আদান প্রদান আছে। এ দ্বৈত স্থূল দ্বৈত নয়, ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তারপর অনেক গভীর স্তরে গিয়ে যখন মন আর আত্মা পৃথক না থেকে মিলে গেল, বা মিলে যাওয়ার আগে আগের মুহূর্তে, ঠিক সেই আগে আগের মুহূর্তে তখন একান্ত বাস এইটি যেন সফল হলো। মনে অন্য কোনো চিন্তা নেই, শুধু একটি অনায়াস স্বাভাবিক আনন্দের অনুভূতি। অনুভূতি কর্তা আছেন, সেই জন্যই অনুভূতিটি হচ্ছে, কিন্তু বিশুদ্ধ কর্তা মাত্র, সে কর্তার সাথে সংযুক্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিছু নেই, স্থূল রাগ দেশের প্রবৃত্তিও নেই সেখানে। সূক্ষ্ম দিব্য আস্বাদন, এটা স্থূল জাগতিক আস্বাদন নয়। এই অবস্থায় থাকতে 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 ওই স্থূল কাম ক্রোধের যে সংস্কার সেগুলো ক্ষয়ে যেতে থাকবে স্বাভাবিকভাবে, কিছু করতে হবে না, শুধু ওই আনন্দে থাকা। সেই থাকার অবস্থাটি, এই যে শুদ্ধ দ্বৈতের অবস্থা বা অবস্থান, এইটি হলো যথার্থ একান্ত বাস, অর্থাৎ মন রয়েছে এবং মনের প্রীতম রয়েছেন, বা মনের প্রভু রয়েছেন। প্রভু মানে এখানে অন্তরাত্মা, প্রীতম মানে অন্তরাত্মা। তাতে থাকতে থাকতে একসময় প্রভু নিজের সাথেই এক করে নেন, বা তাতে থাকতে থাকতে একসময় অন্তরাত্মার মধ্যে মনটি মিলেমিশে একাকার হয়ে যায়। তখন যে কি হয় সেটি বলা যায় না। সেই স্থিতিটিকে শাস্ত্রে যে শব্দটিতে বলা হয়েছে সেই শব্দটি আপনাদের অনেকেরই পরিচিত, সমাধি। কাজেই এক হলো নিয়ম রক্ষার জপ ধ্যান করা, আরেক হলো পরিশ্রমের জপ ধ্যান, নিষ্ঠা আনার চেষ্টা, বা নিষ্ঠা যেন হয়, আর সেটিকে উত্তরোত্তর গভীর দিকে যেন যেতে পারে, গভীরতর শান্তি এবং আনন্দের সন্ধান যেন পায়, তার জন্য মাঝে মাঝে দলছুট হয়ে যেতে হয়।
দলছুট মানে কি, রোজকার যে সারাদিনের নিয়ম রুটিন সেখান থেকে একটু আলাদা হয়ে গেলাম। সেই সময় আর কারো সাথে যোগাযোগ নয়, কোনো বন্ধু বান্ধব নয়, বাহ্যত শরীর মন বুদ্ধিকেও যেমন আছে তেমন ছেড়ে দিয়েছি, শুধু শান্ত বিশ্রামের ভাব। কিছুক্ষণ পর শান্ত বিশ্রামের ভাবটা যখন স্পষ্ট হয়ে ফুটে ওঠে, চঞ্চলতা যেমন যেমন কমে যায়, তখন ধীরে ধীরে নাম স্মরণ করা শুরু করা। তাহলে নাম স্মরণের যে শান্তি আনন্দ বা খুব সুন্দর সংবেদনশীল দোলা অর্থাৎ দোল, সেইটি অনুভূত হওয়া শুরু হয় এবং প্রগাঢ় থেকে প্রগাঢ়তর হয়ে আরো গভীর থেকে গভীর শান্তি লাভ হতে থাকে। সেগুলি ক্রমশ চলতে থাকে, সেগুলিও অনন্ত আর কি, তার কোনো শেষ হয় না। অনুভব গম্য, যত দূর অনুভব হয় তত দূরের বিষয়টি বোঝা যায়। তারপর সমস্ত মিলেমিশে একাকার। তো এই একান্ত বাসের নেশা করা, কোনো একজন মহাত্মা বলেছিলেন যে আমাদের গুরুদেব আমাদের অন্য ছোটখাটো নেশা শেখাননি। বিভিন্ন রকম নেশা আছে, নেশার জিনিস জগতে আমরা পাই, ছোটখাটো নেশা শেখাননি, আমাদের ঈশ্বরের নেশা শিখিয়েছিলেন। ব্রহ্ম নেশা কিভাবে হয় সেটি শিখিয়েছিলেন। নির্জন বাস কিভাবে করা যায়, জোর করে গিয়ে শরীর নিয়ে থাকলাম, স্থূল কামনা বাসনা নির্জনে বেশি সময় স্থির থাকতে দেবে না। মানুষ দৌড়ে এসে ওখান থেকে কোনো না কোনো মানুষের সাথে কথা বলবে, ফোন নিয়ে নেবে বা কোনো বইপত্র, বা এগুলো যদি নাও হয় কোনো না কোনো কল্পনায় তো অবশ্যই লেগে যাবেন। তার কারণ কি, যেহেতু মন স্থূল রজগুণ প্রধান, স্থূল রজগুণের এবং তমগুণের এটাই স্থিতি। শুদ্ধ সত্ত্বগুণ হলে একান্ত বাস সম্ভব। শুদ্ধ সত্ত্বগুণের পরে যদি গুণাতীত স্থিতিতে হয়, তখন একান্ত আর জনসমাবেশ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। তবে এইটি বলা এক জিনিস আর তাতে পৌঁছানো সম্পূর্ণ পৃথক ব্যাপার। অনেকেই শুনে শুনে কিছুটা এ পথের অভ্যাস করে করে অনেক আগেই নিজেদের বিষয় সেটি বলে অন্যদের কাছ থেকে প্রশংসা আদায় করার চেষ্টা করেন। যদিও এই প্রশংসা আদায় করার চেষ্টা এবং এই কৃত্রিম ভাবে একটা সাজা মানে সেজে থাকার চেষ্টার কারণে তার অন্তরের স্বাভাবিক যে শান্তিটি, সাধারণ জাগতিক শান্তিটি বিঘ্নিত হয়। পরা শান্তি তো বহুদূর। কাজেই যথার্থ বুদ্ধিমতী বা বুদ্ধিমান যারা হবেন, তারা তাদের দৈনন্দিন যে রুটিন বা দিনচর্যা তার মধ্যে থেকে সম্ভব হলে মাঝে মাঝে দিনে একবার, না হলে দুদিনে একবার, 3 দিনে একবার বা 7 দিনে একবার যদি সম্ভব হয় একান্তবাস করার চেষ্টা করা। নিজের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির একটু আশপাশে কোনো নির্জন জায়গায় যেখানে সুবিধে হয় সেই একান্তে থেকে প্রভুর সঙ্গে থাকা, প্রভুর নাম আর প্রভু একই, থাকতে 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 সেই শান্তি এবং মাধুর্য ফুটে উঠবে। তবে তো স্বাদ নেওয়া হবে, তবে তো মন দাঁড়াবে। না হলে কেবল নিয়ম কানুনের স্তর পর্যন্ত যদি সাধন ভজন করতে থাকি, তাহলে খুব বেশি দিন করা যাবে না। কিছুদিন পরই এগুলো ছেড়ে অন্য কোনো জায়গায় আপোষ করে আবার শরীর মন বিষয় কেন্দ্রিক আনন্দই খুঁজে বেড়াবে। কাজেই সেই ব্যাপারগুলো যেন ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে যায়, তার জন্য এখানে আবারও একটি সংকেত দেওয়া গেল। আশা করি যারা সারগ্রাহী অবশ্যই গ্রহণ করবেন, চেষ্টা করবেন অন্তত। প্রণাম।